পরে আয় পরে ইবান পরে আপনি চলে আইছেন? হাই হাই, একটু জানাইবেন না হুট করে চলে আইলেন? কেন আসাতে অনেক বড় সমস্যা হয়ে গেছে নাকি? হ্যাঁ আরে ভাইজান নাইছো শোন, তুই আমারে ধরবি না, তুই আমার ভাই না, তুই আমারে ভাই বইলাও ডাকবি না, তুই আমার সবচেয়ে বড় শত্রু। তোর জন্য বিদেশের সব কাজ কাম ফালায় আমি চলে আইছি, ভিসা বাতিল করে এই বাড়িতে চলে আইছি আমি। তুই আমার ধরার চেষ্টাও করবি না, ভাইও বলবি না, তুই একটা বেঈমান। ও কি করছে? ওর সাথে আপনি এমন করতেছেন কেন? ও তো আপনার নিজের আপন ছোট ভাই। হ ভাইজান, আপনি আমার লাগে এমন করতেছেন কেন? আমি কি করছি? কি করছস বুঝতে পারতেছস না তুই? ওরে বাবা, মনে হইতেছে ভাজা মাছটা উল্টায় খাইতে জানোস না, দুধে দেওয়া তুলসী পাতা। ছি 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 ছি, তুই তোর বড় ভাবির লগে বড় কিয়া করস? তুই কি লজ্জা করলো না? তুই কি ভুইলা গেছস আমি তোর বড় ভাই? মনে হইতেছে কি জানোস, তোগো দুইটারে আমি খুন করে ফালাই। আমার ভাবতে অবাক লাগতেছে, শুধুমাত্র তোগো সুখের লেগে আমি বিদেশের মাটিতে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট কইরা টাকা ইনকাম করে দেশে পাঠাইছি। আরে এমনি কইরা আমারে ঠকাইতেছস তোরা? হায় আল্লাহ, আপনি এসব কি কইতাছেন? আপনার মাথা ঠিক আছে? ইভানের সাথে আমি ছি, ইভানরে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। ছোট ভাই না জামাই, কোনটা করস? পুরা বাড়ি ফাঁকা, বাড়ি তো করে রাইখা গেছি আমি, আর তোরা ইটিস পিটিস শুরু করে দিছস, ঘর সাজাইছস তোরা দুইজনে মিলা। এই আমার কি দোষ? আমার কি দোষ আছিল? শুধুমাত্র তোর সুখের জন্য, শুধুমাত্র তোর সুখের জন্য আমি বিদেশের বাড়িতে এত কষ্ট করছি। ঠকাইতে লজ্জা লাগলো না? বেইমানি করতে কি লজ্জা লাগলো না তোর? আপনি ভুল বুঝতেছেন, ইভানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও আমার ছোট ভাইয়ের মতো। আমি শুধু আপনারই ভালোবাসি, আর কাউরেই না। আর আমি বুঝতে পারছি আপনার কেশ কান পড়া দিতেছে। এই গ্রামের মানুষ না, ওরা চায় না আমরা ভালো থাকি, ওরা আমাদের এই সুখের সংসারে আগুন ধরাইতে চাইতেছে। এই কারণে তো আপনার কান পড়া দিছে, আর আপনি সেসব কথা বিশ্বাস করা ছি। এত যে সিসি করতাছস, যা রটে তা কিছুটা হইলেও ঘটে। গ্রামের মানুষজন আমারে ফোন কইরা কইছে তোকে দুইজন রে একসাথে ধরছে। তাইলে সব মিথ্যা কথা? সব মিথ্যা কথা? কোনোটাই মিথ্যা না, সব সত্য। আর তুই বাপমা মইরা যাওয়ার পরে তোরে আমি নিজের সন্তানের মতো করে মানুষ করছি, যখন যা চাইছো সব দিছি। আর তুই তুই আমার ঘরে আগুন লাগাইলি, আমার পিঠ পিছে ছুরি মারলি তুই। ভাইজান, আল্লাহর কসম কইতাছি, ভাবির সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নাই। আর ওই গ্রামের মানুষ আপনারা যা কইছে সব মিথ্যে কথা কইছে, বানায় কইছে। তাছাড়া এই ভাবিরা আমি আমার মায়ের মতো সম্মান করি ভাইজান। আপনি আমাদের একটু বিশ্বাস করেন ভাইজান, ওই গ্রামবাসীর কথা শুনে আপনি এত বড় ভুল করেন না ভাইজান। তোর মতো বেঈমান রে করবো আমি বিশ্বাস? এই আমি বিদেশের সব কিছু ফালাই এই জায়গা চলে আইছি, শুধু শুধু আসি নাই, আমি আইছি প্রমাণ পাওয়ার জন্য। একটা প্রমাণ পাই, তারপর তোরে আমি তালাক দিব, আর তোরে মাইরা খুন কইরা আমি চলে যাব। কথাটা মনে রাখিস। ছাড়। ইভান, ইভান, জি ভাই। এদিকে আয়। শোন, ওই যে পশ্চিম পাড়ায় যে জমিটা কিনছিলাম না, ওটা দলিলটা নিয়ে আয়। ওই জমির নামটা পরিবর্তন করবো, মানে তোর বাবির নামে ছিল তো, ওটা আমার নামে করে নিব। ভাইজান, ওই দলিল তো নাই ভাইজান। দলিল নাই মানে? নাই মানে কি? ভাইজান, 7 মাস আগে তো ওই জমি বিক্রি করে ফেলাইছি। তুই এসব কি কইতাছস? জমি বিক্রি করে ফেলাইছস মানে? এই আমি যখন বিদেশ আছিলাম তুই তো আমারে কইলি যে ভাইজান কম দামে একটা জমি বিক্রি করে ফেলাইবো, তুমি টাকা পাঠাও, আমি জমিটা কিনা নেই। আমি বিদেশ আছিলাম বিদায় তো তোর ভাবির নামে ওটা কিনলি, তাইলে সেই জমি বিক্রি করে ফেলাইছস, টাকা কই? টাকাও তো শেষ হয়ে গেছে ভাইজান। তুই এসব কি কইতাছস? আমার মাথার উপর দিয়ে যাইতেছে। ওই জমি বিক্রি করলে সর্বনিম্ন 5 থেকে 7 লাখ টাকা বিক্রি করতে পারবি। টাকা কি করছস? আসলে ভাইজান, হঠাৎ করে ভাবি অসুস্থ হয়ে পড়ছিল, প্রচুর টাকার দরকার ছিল। আর তখন ভাবি কইল যে ওনার নামের যে জমিটা আছে সেটা বিক্রি করে দিতে।
আর তাই ভাবির কথায় আপনার না জানা জমিটা বিক্রি করে দিয়েছি ভাইজান। তুমি বিক্রি করে ফলাইছো, তোর ভাবি অসুস্থ মানে কি? আমি তো কিছুই জানি না। তোর ভাবি অসুস্থ হইলে আমি তো জানতে পারতাম, কই আমি তো তা জানি না। তোর ভাবি কখন অসুস্থ হইলো তাও জানি না, কিসের জন্য টাকা লাগলো তাও জানি না। নাটক করো আমার লগে, হ্যাঁ নাটক সাজাইতে তো। ইভান সত্যি কথাই কইছে। আসলে তখন আমি অনেক অসুস্থ ছিলাম, আর আমার চিকিৎসার লেগে অনেক টাকার প্রয়োজন ছিল। আমি ভাবলাম তুমি তো বিদেশে আমাকে লেগে এত কষ্ট করোই, এই মুহূর্তে তো মানে চাপ দেওয়া ঠিক হইব না। এই কারণে ওরে কইছিলাম যে তোমার ভাই আমার নামে যেই জমিটা দিছিল ওই জমিটা বিক্রি করে দাও। বাহ 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 বাহ, কি সুন্দর গল্প বানাইছস। হ্যাঁ দুইজনে মিলে প্ল্যান করছস তাই না রে? আমি বলদ, আমারে বলদ বানাইতেছস। শোন, আমি খুব ভালো কইরাই জানি যে তোরা আমার সাথে যে দুই নাম্বারই করতেছস, সবকিছু আমি বুঝি। আসলে গ্রামের লোকজনই ঠিক কইছে, আমি আসলেই পাগল। তোরা দুইজনে মিলে আমার ঠকাইতেছস, এটা গ্রামের লোকজন আমার ঠিকই কইছে। আমি তো নিজের চোখেই সবকিছু দেখতেছি। তোরা দুইজনে মিলে আমার ঠকাইতেছস, সবকিছু হাতায় নিতেছস। আপনি গ্রামের মানুষের কথা বিশ্বাস করতেছেন আর নিজের ঘরের মানুষের কথা বিশ্বাস করতেছেন না। গ্রামের মানুষ যে আমাকে ক্ষতি চায় এটা কি আপনি বুঝতেছেন না? শোন, নিজেকে দোষ ঢাকার জন্য গ্রামের মানুষের টানার দরকার নাই, গ্রামের মানুষের দোষারোপ করার দরকার নাই। আমি ছোট মানুষ না, আমি সব বুঝি। দুইজনে মিলে আমার টাকা পয়সা সব কিছু হাতাইতেছস, আমার ঠকাইতেছস না? আল্লাহ সইব না, এর বিচার আল্লাহ করব। আমার বলদ পাইছস তো, তাই না? এই সমস্ত টাকা আমি আদায় কইরাই ছাড়মু, তোর আমি মামলা করমু, মকদ্দমা করমু, যা হয় তাই হইব। আমি আমার কষ্টের টাকা বিফলে যাইতে দিব না। যেমনেই হোক টাকা তো আমি আদায় কইরাই ছাড়মু। আরে সৈকত না, আরে মেয়ে আসো আসো আসো, বসো। আব্বাস ভাই, তো দেশ আসলো কবে? এই তো ভাই গত পরশুদিন আসলাম। বিদেশের বাড়িতে ভাল লাগতেছিল না, তাই চলে এলাম আর কি। যাক, আসছো ভালো হইছে। এবার যদি তোমার ভাই আর তোমার বউয়ের একটু লীলা খেলাটা কমে, আর তুমি বিদেশে থাকা অবস্থাতে তোমার আমি ফোন দিয়ে সবকিছু জানাইছি, তুমি তো জানোই সবকিছু। হ্যাঁ আপনি কইছিলেন তো, এই জন্যই তো দেশে আইলাম। কি আর কমু ভাই তোমারে, তোমার ভাই আর তোমার বউ মিলাতে কতবার তো হসপিটালে আইলো আর গেল। এতবার হসপিটালে আসা যাওয়ার তো কোনো কারণ দেখতাছি না আমি। আর গ্রামের মানুষের কাছে ছড়াছড়ি হইতাছে তোমার বউ নাকি অ্যাবর্শন করাইছে। মান সম্মান কি আর থাকে? এই সৈকত, কই হারায় গেলা? দেখো ভাই, আমরা গ্রামের মানুষ তোমার ভালোই চাই। তোমার যে জমির কথাটা কইছিলাম ওটা মিল পাইছো? হ্যাঁ মিল পাইছি, অনেক কিছুই মিল পাইছি। এবার বউর দিকে একটু খেয়াল রাখো, হয়তো পরে দেখবা বউ নাই, সয় সম্পত্তি নাই, কিচ্ছু নাই তোমার আশেপাশে। তাহলে থাকো। হ্যাঁ ভাই, আমার একটু আবার কাজ আছে গ্রামে, যাই। হ্যাঁ ইভান, ইভান, জি ভাইজান। ঠিক আছে। আমি গতবার ঈদে যখন বাড়িতে আসলাম তখন দেখলাম তুই ওই ঘরে থাকিস, তখন এই ঘরে কেন? আসলে ভাইজান, এই ঘরটা ভাবির পাশের ঘর তো, আর ওই ঘরটাতে থাকলে অনেক দূরে হয়ে যায়। রাত বিরেতে বিপদ আপদে ভাবি ডাকতে পারে না, তাই ভাবির পাশের রুমে আইসা পড়ছি, যাতে রাত বিরাতে বিপদ আপদে পড়লে ভাবি খুব সহজেই ডাকতে পারে। আর তুমি তো জানোই ভাবি যে রাতে কতটা ভয় পায়। ওরে বাবা, ভাবির জন্য কি দরদ রে! হ্যাঁ, রাত্রেবেলা ভাবি ভয় পায়? বাচ্চা মানুষ, ছোট মানুষ যে একা একা ভয় পায় নাকি পাশের ঘরে থাকলে খুব সহজ হয়? হ্যাঁ, তোদের সুযোগ হয় কাজগুলো করার জন্য, লটর পটর করতে পারোস। আল্লাহ,
আপনি একটু চুপ করবেন? কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? মাথায় যা আসে তাই করেন আপনি। আল্লাহর দোহাই লাগে, এত বড় মিথ্যা অপবাদ আমার আর দিয়েন না। আর সহ্য হইতেছে না। সহ্য হইব কেমনে? সত্য করে সহ্য হয় নাকি? জীবনে কোনোদিন শুনছোস সত্য কোনোদিন সহ্য হয়? আমি তো সবকিছু ধইরা ফেলতেছি, এই জন্য আর সহ্য হইতেছে না। ভাইজান, আপনি মানুষের কথা শুনে আমাকে এত সুন্দর সংসারটা নষ্ট করতেছেন। এই ভাবি আমার কাছে আপনার আমানতের মতো ছিল। আর তাছাড়া ভাবির পাশের রুমে থাকার একটাই উদ্দেশ্য ছিল যাতে ভাবির কোনো বিপদ আপদ না হয়। আর আপনি উল্টাপাল্টা কি কইতাছেন ভাইজান? খবরদার, আমারে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বুঝাইতে হইব না। আমি সব বুঝি। আমি পুরা বাড়িতে আগুন জ্বালাই দেব। শোন, তোর একটা কথা কই, শুধু একটা প্রমাণ আমার হাতে আসতে দে, তারপর সবকিছু একদম উল্টায় পাল্টায় ফেলাবো। ওরে ওরে, এক গ্লাস পানি দাও তো। বললেন পানি। আপনার একটা কথা করার ছিল। কি কথা? আপনি আব্বা হইতে যাইতেছেন। কি? বাবা হইতে যাইতেছি মানে? সত্যি? কি করলেন ভাবি? আমি চাচা মামু। ভাইজান, আমি বাজারে যাই, মিষ্টি নিয়ে আসি। দাঁড়া, একটা কথা কত। আমি গত 2 বছর ধইরা বিদেশের মাটিতে পইরাছিলাম, তাইলে তুই প্রেগনেন্ট হইলি কেমনে? এই বাচ্চা কার? সত্যি করে ক। আপনার মাথা ঠিক আছে? এ বাচ্চা কার মানে? এ বাচ্চা আপনার? এ বাচ্চা আপনার? আমার আমাগো বাচ্চা এটা। কি কইতাছে তুমি? তোমার ভাইজানের বোঝাও। বুঝছি, আমি সব বুঝছি। আমারে নতুন করে আর কিছু কইতে হইব না। গ্রামের মানুষ আমারে সবসময় কইতো, কেউ ভুল কিছু কইতো না, সব সত্যি কথা কইতো। আমি তো দেশে এসে দেখলাম তোরা দুইজনে পাশাপাশি রুমে থাকোস। ছি 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 ছি, তোকে লজ্জা করলো না এই কামটা করতে? ইভান, এই আমি তো তোর বড় ভাই, তুই কাজটা কেমনে করলি? আমার সংসার কেমনে ভাঙলি তুই? তোর জন্য আমি কি করি নাই? তুই যখন যা চাইছস আমি তখন দিছি। তুই আমার কাছে বলছস টাকা লাগবে, টাকা পাঠাইছি। তুই আমার বউয়ের দিকে নজর দিলি। ভাইজান, কথাবার্তা কিন্তু সাবধানে কয়েন। আপনি এবার একটু বেশি বেশি করতেছেন। ভাবি আপনার একটা সুখবর দিছে, আর আপনি খুশি না হয় এইসব আজে বাজে কি কথা কইতাছেন? সুখবর? এটা আমার জন্য সুখবর? এটা আমার সুখবর না, এটা তোকে দুইজনের সুখবর। গ্রামের মানুষ আমার তোকে জন্য কত কথা কইছে। আজকে আমি শিওর হয়ে গেলাম যে আমার ছোট ভাইয়ের লগে আমার বউয়ের অবৈধ সম্পর্ক আছে। এই বাচ্চা হইতেছে তার প্রমাণ। তোরে আমি আজকে এটি বসতে আছি। ভাইজান, ভাইজান আপনার পায়ে ধরি ভাইজান। আপনি মানুষের কথা শুনে এত বড় সিদ্ধান্ত নিয়েন না ভাইজান। এত সুন্দর সংসারটা আপনি ভাঙেন না ভাইজান। আমি সত্যি কথা কইতেছি, আমার আর ভাবের মধ্যে কোনো সম্পর্ক নাই। একটু বিশ্বাস করেন ভাইজান। ভাইজান, তার মধ্যে আবার আপনার ঘর আলো করে একটা বাচ্চা আইতাছে। এই সময় আপনি ভাবির ডিভোর্স দিয়েন না ভাইজান। ভাইজান, আমাকে বিশ্বাস করেন একটু ভাইজান। ওঠ ওঠ, তোর মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। এই তুই আমার বউডারে পটায় প্রেম করতেছিস, তোর লজ্জা করলো না এই কাজটা করতে? আমি তোর বড় ভাইয়ের বউয়ের সাথে কেউ এগুলা করে? আসলে আমি তোর শিক্ষা দিতে পারি নাই। যদি শিক্ষা দিতে পারতাম তাহলে এই দিনটা দেখতে হইতো না। বুঝতেছি, আমার সংসারে শান্তির জন্য তোরে এই বাড়িতে রাখা চাইব না, তোরে এই বাড়ি থেকে বাইর করে দেব। তাও এই মুহূর্তে, তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। আর কোনোদিন এই বাড়ির ত্রিসীমানে আসবি না। যা বাইর হ। আপনি কি কইতাছেন এসব? ইভেন কই যাইব? কে আছে আপনি ছাড়া? আর এই বাচ্চা আমাগো। আমি সারা জীবন খালি আপনারে ভালোবাসাইছি,
আমি খালি আপনারই ভালোবাসি। আপনি পাগল হয়ে গেছেন? আপনার মাথা ঠিক আছে? শুনেন, আপনি রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যে সিদ্ধান্ত নেওয়ার পর পরে আপনারই আফসোস হয়। ইভেন কই যাইব? আপনি ছাড়া ওর আর কে আছে? চুপ, একদম চুপ। তুই যদি আমার সত্যিকারের ভালোবাসতি তাইলে কোনোদিন আমার ছোট ভাইয়ের লোকে প্রেম করতি না। আবার ঘৃণা লাগতেছে তোরে দেখতে, কষ্ট হইতেছে না? অনেক কষ্ট হইতেছে। নিজের প্রেমিক বাড়ি থেকে চলে যাইবো, কি খাইবো, কই থাকবো? তুই হইতেছে গিয়া বেঈমান, বেঈমানের ঘরের বেঈমান তুই। কেন তুই দাঁড়াইছিস কেন? বাইর হবি না? ঘর টাকা দিয়ে বাইর করবো, যা বাইর হ। ভাইজান এইসব করেন না ভাইজান। আমি আপনাদের ছাড়া কই যাবো, খামু কি? আপনারা ছাড়া আমার কে আছে ভাইজান? তাছাড়া আমি কথা দিতেছি ভাইজান, আমি ভাবির দিকে আর কোনোদিন তাকাবো না, ভাবির ঘরের ওদিকেও যাবো না, ভাবির সাথে কোনো কথা বলুন না ভাইজান। আপনি আমার ঘর থেকে বাইর করে দিয়েন না ভাইজান, আমি কই যাবো? যাবি না তাই না? বুঝতে পারতেছি, তুই যদি এই বাড়িতে থাকোস আমার সংসার ধ্বংস হয়ে যাবে। এই সংসার কেমনে বাঁচাইতে হইব সেটা আমি চাই। চল এদিকে আয়। বিকেল বেলা আমার লাগে হসপিটাল যাবি। তোর এই বাচ্চা নষ্ট করে ফেলামু, এই পাপের ফসল আমার ঘরে জন্মাইব না। আয় আমার সাথে। আমি যাবো না, আমি হসপিটালে যাবো না। তুই যাবি, তোর বাপেও যাইব। তুই কি চিন্তা করছস? হ্যাঁ, তোর ওই প্রেমিকের এই যে ফসল এইটা আমি রাখতে দিব, জীবনও দিব না। চল হাসপাতালে এটা ফালাবো। হয় দেখেন, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আপনি গ্রামের মানুষের কথা শুনে নিজের বাইরের ঘর থেকে বাই করছেন, এখন নিজের সন্তানটা নষ্ট করবেন? আমি মা হয়ে এই কামটা কোনোদিন করতে পারবো না। ওরে বাবা রে বাবা, খুব কষ্ট লাগতেছে নাকি? অনেক কষ্ট লাগতেছে তাই না? কষ্ট আমার সবচেয়ে বেশি লাগছে তোর জন্য। তোর জন্য আমি আমার দিন মাটি করছি। আমি বিদেশের মাটিতে পড়াছিলাম শুধুমাত্র তোর জন্য, তোর সুখের জন্য। এই জায়গায় আইসা দেখমু যে তুই আর একজনের পেট বাঁধাই নইছস, এমন মাইয়া আমি রাখবো না। শোন, দরকার তোরে ছাড়মু, নাইলে তোর পেটের বাচ্চা আমি নষ্ট করামু। চল, তোরে তো আমি ভালোবাসি, বুঝছ নাই? এই জন্য তোর সংসার করবো, কিন্তু তোর পেটের বাচ্চা আমি রাখবো না। চল না, আমি যাবো না, কইছি না আমি যাবো না। কিসের জন্য যাবি না তুই? এই সন্তান আমার, এই সন্তান আপনার। আমরা নিজেরা কেমনে আমাকে সন্তান নষ্ট করি? তোর আমি কি কইছি? হেই, আমি তো গত বছর আসি নাই, তার আগের বছর আইছিলাম। তোর সন্তান কেমনে আইলো বল আমারে। তাহলে চুপ কইরা আসুস কেন? কথা ক। বুঝছি তো, অনেক বেশি খারাপ লাগে, প্রেমিকের জন্য অনেক বেশি খারাপ লাগে। এত খারাপ আমার দ্বারা চলবো না। চল আমার লাগে, চল। আয়। যাবো না, দেখেন আপনি এই পাপ করেন না। পাপ কিসের পাপ? পাপ তো আমি করবো। আয়। শোন, আমরা তো তোর বন্ধু, আমরা তোর ভালোই চাই, তোর খারাপ চাই না। তোর ভাই আর তোর বোর যে রঙ্গলীলা, তা তো আমি তোর প্রায় দিনই ফোন দিয়ে জানাইছি। তুই ক, বিদেশ থাকতে আমি তোর ফোন দিয়ে জানাইছি না? আর গ্রামের মানুষ তো নানান কথা কয়, ওইগুলো তার মুখে আনন্দ যায় না। তোরে দেখলে আসলে আমার অনেক কষ্ট লাগে। এতদিন পর বিদেশে গাইছস, কই ফুর্তি করবি, হাসি মজা করবি, বউ লিয়ে ঘুরবি, তা না, কেমন মন মরা করে বইয়া রইছস, বউ লাগে খালি সারাদিন ঝগড়া করস। আমার বউ কইতেছে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। আমার ভাই কইতেছে আমার বউয়ের লগে তার নাই কোনো সম্পর্ক নাই। আমি মাইরা মাইরা বাইরে বাড়ি থেকে বাইর করে দিছি, বাচ্চাটাও নষ্ট করে ফেলাইছি। আমি বুঝতেছি না আমি ভুল করলাম না সঠিক কাজটাই করছি। আরে বেটা, কিসের ভুল? তোর বউরে আর তোর বাইরে মানুষজন বাজারে দেখতো না, আমরা মাঝে মাঝে হাসপাতালেও দেখছি বেটা। আর মাঝে মধ্যে তো ওই যে পার্কে, ওই যে পার্কটা, আরে তুই যে আর আমরা যে ছোটবেলায় যে খেলতাম যে পার্কে, স্কুল ফাঁকি দিয়া, ওই পার্কেও বেটা আমরা মাঝে মধ্যে কথা দেখছি। আর তোর বাড়িতে গেলে ইস, কেমনে যে চিপকা চিপকা থাকতো দোস্ত, তুই যদি এটি দেখতি থাক। মানুষের কথা আর কি কমু, নিজেই তো চোখে দেখছি, ওইগুলার মুখে আনা যায় না। কি কস? আমার আর ভালো লাগতেছে না এসব। বাড়ি থেকে বাইর পর্যন্ত কইরা দিছি, তাও কি ওগুলো আলাদা করতে পারব না? আমি যে কি করবো সেটাই বুঝতে পারতেছি না। আরে বেটা, বাইর থেকে বার করে দিলি কি সব সমস্যার সমাধান হয়ে জায়গা? তুই তোর বউর একটা টাচ ফোন কিনে দিছস না? দেখ গা, ওই ফোন দিয়ে ভিডিও কলে রঙ্গ তামাশা করতে আছে।
আচ্ছা আমার একটা বুদ্ধি দে তো, আমি করবোটা কি? বাড়ি থেকে বাইর করে দিয়েও আমি সম্পর্ক বন্ধ করতে পারতেছি না। আমার একটা বুদ্ধি দে, এমন কি করলে ওর লগে কোনো সম্পর্ক থাকবো না? হন দোষ, তার আমি ভালো একটা বুদ্ধি দেই। এই যে গ্রামে তো যা আছে না জাগা জমি, হগল তান বেচ্চা ঢাকা জাগা, ঢাকা গিয়ে একটা বাড়ি কর। ওই জায়গায় তুই আর তোর বউ সুখে শান্তিতে সংসার কর। ওরা কেউ কারো দেখবো না, কারো লগে কারো যোগাযোগ থাকবো না, এমনিতেই আস্তে আস্তে বুঝলে যাবে একজন আর একজন রে। বুঝছস? হ্যাঁ। তুই ঢাকাই যা। ভাবি, ভাবি, ভাবি গো, ও ভাবি। কে? ইভান ভাই, কি হয়েছে তোমার? তুমি কই গেছিলা ভাই? ভাইয়ের উপর অনেক অভিমান হয়েছে তাই না? না না ভাবি, ভাইয়ের উপর অভিমান হইব কে? আসলে ভাই তো আমার দেখতে পারে না, তাই ভাইয়ের সুখের লেগা চাইছিলাম অনেক দূরে চলে যাইতে, কিন্তু আপনারা সারা আমার আর কি আছে কোন? একটু কথা জানেন ভাবি, এই একদিন আমি কত জায়গায় ঘুরছি, কত মানুষের কাছে খাওন চাইছি, কেউ আমারে খাওন দেয় নাই। একটা কথা তুমি ভাবি, কও না ভাই। আমার না প্রচন্ড ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দিবেন ভাবি? তোমার কি ভাগ্য দেখো, নিজের বাড়ি নিজের সবকিছু, তাও মানুষের দুয়ারে দুয়ারে তোমার ভিক্ষা করে খাইতে হইতেছে। তোমার বাইরে যে আল্লাহ কি বুঝ দিছে, মানুষের কথায় কান দিয়া নিজের ভাইয়ের উপরে এমন করতেছে। তুমি দাঁড়াও ভাই, আমি এখনই ভাত নিয়ে নিতেছি। ভাই ভাবি, কালকে যখন ভাই আমারে ধাক্কা দিয়া ফালা দিল, ইটের উপর হাতটা পয়রা হাতটা ক্ষত হয়ে গেছে। এই হাত দিয়ে আমি এই ঝালওয়ালা ভাত খাইতে পারব না ভাবি। একটা বাপরে বাপ, কি আলগা পিরিত দেখতেছি। হ্যাঁ, আমি 2টা ঘন্টার জন্য বাইরে গেছি, আর আইসা দেখতেছি হাওয়াই দিতেছে। এই বেঈমানের বাচ্চা, বেঈমান, এইগুলা করতেই বাড়ি আইছস তুই? তোরে বাড়ি থেকে বাইর করছি না, তুই এই বাড়ি কি করতেছস? আপনি ভুল বুঝতেছেন, আসলে ইভানের অনেক খিদা লাগছিল, আর আপনি তো কালকে ওরে মারছিলেন। মারের কারণে ওর হাতে আঘাত পায়, যে কারণে ও নিজে নিজে খাইতে পারতাছিল না, তাই আমি ওরে নিজে খাওয়াই দিতেছিলাম। এই বেঈমানের বাচ্চা, তোরে আমি বলছি জিন্দেগিতেও এই বাড়িতে আসবি না। তুই এই বাড়িতে আইছস কেন? তারপরে আইসা আমার বউয়ের হাতে ভাত খাইতেছস। আচ্ছা, তোর একদিন কি আমার একদিন, তোরে মাইরা আমি ফাড়াই গেলাম। আমি তোরা মোবাইল কিনে দিয়েছিলাম আমার লাগে কথা করার জন্য, পরকে করার জন্য, তাই না? তোর মোবাইল না, মোবাইল কই, কই মোবাইল কই? এই যে তোর মোবাইল না, তোর মোবাইল আমি এখনই। কি ব্যাপার, তুমি এত দেরি করলা কেন? তুমি জানো তোমার লিগে আমি এই জায়গায় কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? আরে ধুর, তোমার ভাই না ঘুমাইলে আমি আমো কেমনে? আর কথা হইতেছে এটা না, তোমার ভাই তো সবকিছু যাই না গেছে, সবকিছু বুঝে গেছে, এখন আমাকে কি হইব? আরে তুমি কোনো চিন্তাই করো না, তোমার আর আমার মাঝখানে কেউ আইতে পারবো না। প্রয়োজনে আমি আমার বাইরে খুন করে ফেলাম, তারপর আমরা অন্য কোথাও গিয়ে সংসার করব। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার তোমার লাগবে, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার ভাই যতদিন না আসলো ততদিন তো আমাকে প্রেম ভালোই আসলো, কিন্তু ওই বজ্জাত গ্রামবাসী তোমার ভাইয়ের কান পড়া দিল, আর কান ভারী কইরা সব প্ল্যান নষ্ট করে দিল। আরে পড়ি,
আমারও তো তোমারই লাগবো। আমি আর তুমি একলগে মিলা সংসার করব, মাঝখানে কি আইলো গেল আমাকে দেখার বিষয় না। বাবা বাবা বাবা, খুব ভালো নাটক চলতেছে এই জায়গায়। হ্যাঁ, আমি ঘুমাই আসছিলাম, আমার পাশ থেকে উঠে এসে এই জায়গায় পিড়িতের আলাপ করতেছোস। তার মানে তোরা সত্যি সত্যি অবৈধ সম্পর্কের মধ্যে আসোস। আমার গ্রামবাসী ঠিকই কইছে, আমারও তোরা ঠকাইতাছোস। তোরে তোরে আমি বাড়ি থেকে বাইর করে দেবো, তোর অবস্থা খারাপ করে দেবো। তুই কি চিন্তা করছস? হ্যাঁ, বড় বাইরে ঠকাইবি তুই? ভাইজান, মুখ সামলায় কথা কন। অনেক শুনছি আপনার কথা, আর শুনুন না। আপনি কেন বুঝতেছেন না? আপনি হইছেন আমার আর পরির মাঝখানের কাটা, আর এই কাটা যেই পর্যন্ত না সরামু ওই পর্যন্ত আমরা শান্তিতে থাকতে পারবো না। আজকে আপনার খুন কইরা আমি সেই কাটাই সরাই ফেলাম। করবি? এই কি করবি তুই? না 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 না, কি হয়েছে? কোনো দুঃস্বপ্ন দেখছেন আপনি? পানি এনে দেবো আমি? লাগবে না, পানি আনা লাগবে না। তাহলে আপনি কাঁপতেছেন কেন? উনি আমার কপাল খারাপ তো, তাই আর কি। শুয়ে পড়ো। আপনিও ঘুমান। করো। আমি এইখানে থাকলে ইভান আমারে খুন কইরা হইলেও আমার বউরে নিয়ে যাইব। যেইভাবে হোক ইভানের থেকে আমার বউরে বাঁচাইতে হইব। আমার বউরে নিয়ে আমি ঢাকা চলে যাব, ইভানের থেকে অনেক দূরে চলে যাব। এই একটা উপায়েই আমার বউরে আমি আমার কাছে রাখতে পারবো। লোকটা যে কি নিয়ে এত দুশ্চিন্তা করতেছে আমি বুঝতেছি। এই গ্রামের মানুষ ওনার কান ভারী করছে, যার কারণে আমার সংসারে এত অশান্তি। হে আল্লাহ, তুমি আমার এই সংসারের অশান্তিতে মুক্তি দাও। আমার আর ভাল লাগে না এই অশান্তি। যেমনি হোক ওনার এই ভুল ধারণা ভাঙতে হইব। সৈকত মিয়া, এই নাও তোমার টাকা। এবার আমার বাড়ির দলিলটা আমার বুঝাই দাও। আব্বাস ভাই, 20 লাখ টাকার বাড়ি 5 লাখ টাকায় বিক্রি করে দিছি, আমার আর কয়টা টাকা বাড়াই দেন না? দেখো সৈকত মিয়া, তুমি যে হুটহাট বাড়িটা বেচার সিদ্ধান্ত নিছো, এই সময় তোমার কেউ এত ক্যাশ টাকা দিতে পারবো না। তোমার কপাল ভালো যে আমার কাছে 5 লাখ টাকা ক্যাশ আসছিল, তাই তোমারে দিতে পারছি। এমন সময় তো ভাই সবার হাতে টাকা পয়সা থাকে না। বাড়ি তো বেচতে চাই নাই আমি, আমার ভাইয়ের জন্য হুট করে বাড়িটা বেচতে হইলো। ভাইয়ের জ্বালায় তো এই বাড়িতে টিকতে পারতাছি না, এই জন্য বেচে দিলাম। ঠিক আছে ভাই, সবই বুঝলাম, কারণ আমার পক্ষে ভাই 5 লাখ টাকার বেশি দেওয়া তো সম্ভব না। আর তোমার যদি ভালো না লাগে তাহলে আমার টাকা আমার দিয়ে দাও, আমি যাইগা। না না, থাক, এর বেশি দিতে হইব না। এই নেন। ভাইজান, এটা আপনি কি করতেছেন? বাপ দাদার সম্পত্তি বিক্রি করে দিতেছেন, তাও আবার এত কম দামে। ভাইজান, এটা করেন না ভাইজান। বেঈমানের বাচ্চা আবার চলে আইছে। ভাগের জন্য আইছিস না? টাকা লাগবো তোর? এই বাড়ির এক টুকরা জমিও আমি তোরে দিব না। না ভাইজান, ভাগের লেগে আসি নাই। আমার একটা কথা কোন তো ভাইজান, আপনি বিদেশ থেকে আসার পর সেই যে মাথা গরম করে আছেন, আর মাথা ঠান্ডা করতেছেন না। আপনি আমার কথা শুনতেছেন না, ভাবির কথা শুনতেছেন না, আপনি শুনতেছেন ওই মানুষের কথা। আর সেই মানুষের কথা শুই না আপনি সুখের সংসারটারে নষ্ট করে দিতেছেন। আপনি আমারে বাড়ি থেকে বের করে দিলেন, ভাবির গায়ে কলঙ্কের দাগ লাগাইলেন, আপনার বংশের প্রদীপ আপনি নিজের হাতে নষ্ট করে দিলেন। আর এখন বাপদাদার সম্পত্তিও আপনি খায় ফেলাইতেছেন। অনুরোধ করতেছি ভাইজান, এটা করেন না ভাইজান, আপনার মাথা ঠিক নাই ভাইজান। আমার মাথা একদম ঠিক আছে, আগে আমার মাথা ঠিক ছিল না। সব নষ্টের মূল হইতেছস তুই। আমার সাজানো গোছানো সংসারটা তুই ধ্বংস করছস। তোরে না বলছিলাম এই বাড়িতে ঢুকবি না? একবার মাইর খাইছস, একবার বাইর করে দিছি, আবার বাইর করে দিছি, আবারও ঢুকছস। ও, শুনছস যে তোর প্রেমিকারে নিয়ে বাইরে হয়ে যেতেছি? হ্যাঁ, এই কারণে আইছস তুই? ভাইজান ভাইজান ভাইজান, আপনি নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করেন না ভাইজান। আপনি একদিন ঠিকই বুঝবেন আপনি কি ভুল করছেন ভাইজান।
ভুল আমি করতেছি না তুই করতেছস? তুই বুঝবি। আইরা আইরা ভাইসাব বুঝে না। হ, দলিল ঠিক আছে। আজকের থেকে তাহলে এই বাড়ির মালিক আমি। যাও তোমরা কই যাইবা? ঠিক আছে আমি তাহলে যাই। চলো। কিরে ছুটানি তো কম দেখাইলি না, আইফোন চালাস, তখন টাকার ঝনঝনানিতে তো গ্রামেই থাকা যাইতো না। হ্যাঁ দিছি তো তোকে সংসারটা তছনছ কইরা। তোর ভাবিরও দেমাক বাড়ছিল, জামাই বিদেশ থাকে দেখা তার পা মাটিতে পড়তো না। হ্যাঁ অহন সংসারই ভেঙ্গে দিছি। হ্যাঁ তোর ভাইয়ের মাথায় এমন বিষ ঢুকাইছি, তোর ভাই আমগো কথায় বিদেশ তন দেশে আয় পড়ছে। আয়া তোর ভাই তরে ঘর সারা করছে, বাপের জমি জমা বাড়ি সব বেচ চালাইছে। তুই এখন ঘর শূন্য, তোর ভাই এখন বিটামাটি বেচা, আজকে তোরা ফকির, রাস্তায় রাস্তায় ঘুরোস। দেখছো, এতদিন তোমার আমি এটাই বুঝাইতে চাইছি। গ্রামের মানুষের কথা শুনে নিজের ভাইটারে এত কষ্ট দিছো, নিজের সন্তানটারে মারছো, নিজের বাড়িটা বিক্রি করছো, সব শেষ করলাম। এখন কি আছে তোমার? দেখো এখন নিজের কানে শোনো। তোরা এই কাজটা করতে পারলি? কিরে সৈকত বন্ধু তুই? বন্ধু চল 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 চল। চল 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 চল। ভাই আমার তুই ক্ষমা করে দে, আমি আসলে অনেক ভুল করে ফেলাইছি। আমি গ্রামের মানুষের কথা শুনে আমার সংসার ধ্বংস করে ফেলাইছি। আমি আমার আপন মানুষ চিনতে পারি নাই, আমি তো কথা বিশ্বাস করি নাই, তোর আমি বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। আমার সন্তানটারে আমি মাইরে ফেলাইছি। আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় পাপ করে ফেলাইছি। আমার তুই ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। আরে ভাই আপনি কেন মাপ চাইতেছেন? আপনি তো আমার গুরুজন, আপনি আমারে শাসন করবেন, প্রয়োজনে মারবেন, আপনার অধিকার আছে। তবে ভাই আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। আমি আর ভাবি আপনারে কত বোঝানোর চেষ্টা করছি যে আমরা কোনো অবৈধ সম্পর্ক করতেছি না। আপনি যদি তখন আমার কথাটা শুনতেন তাহলে আজকে আর এই দিন দেখতে হইতো না। ভাই একটা কথা জানেন কি, সত্য কোনোদিন চাপা থাকে না। ভুলটা কারো না, ভুলটা আসলে আমার। আরে সৈকতের বউ না? হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো। এত রাতে কই থেকে আসলা? ওই আপনার ভাই ব্যাংকে পাঠাইছিল, 2 লাখ টাকা পাঠাইছে, তো ওইটা আনার জন্য আর কি গেছিল। ও বাহ, গলায় কি ডায়মন্ডের নাকি? হ্যাঁ বাহ, স্বর্ণ করে দিয়ে তোমার মুড়া রাখছে তোমার জামাই। হ্যাঁ, গত সপ্তাহে পাঠাইছে আপনার ভাই। বাহ, খুব ভালো আছো দেখা যায় তাইলে। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা সাবধানে যাই, ওই স্বর্ণকোনা পরে তো রাতে তো ঘোরাঘুরি ভালো না, আর টাকা পয়সা তো আছে সাথে। হ্যাঁ একটু সাবধানে। তোমার দেবর কই? ও আছে, ওর একটু কাজ ছিল তো বাড়িতে আছে আর কি। ও, ওরা সাথে নিয়ে বের হইবা না? এত রাতের বেলা একা একা হাঁটা কি ভালো? গ্রামের অবস্থা তো ভালো না। ঠিক আচ্ছা যাও, তোর সাবধানে যাও। আছে। কি রে ইভান, কই যাস? ভাই একটু বাজারের দিকে যাইতেছি। হাতে এটা কি ফোন, আইফোন নাকি? ও ভাই আপনার বন্ধু বিদেশ থেকে পাঠাইছে, আরো 3-4টা পাঠাইতে চাইছিল, বাট আমি না করছি ভাইয়েরে। আচ্ছা আচ্ছা ভাই আমি যাই, হ্যাঁ ভাই ব্যাংকের টাকা পাঠাইছে, তুলতে হইব। ঠিক আছে যা। আরে ভাবি এত রাতে কোথা থেকে আসলেন? আর করে না ভাই, একটু গাজীপুর গেছিলাম। গাজীপুর হঠাৎ করে? ওই যে আপনার ভাই টাকা পাঠাইছিল, ওই গাজীপুর একটা জমি দেখছিল কম দামে, তো ওই জায়গায় এই জমি দিয়া দৌড়াদৌড়ি করতে যাই, একটু দেরি হয়ে গেছে। কত নিল জমি? বেশি না, 7 লাখ।
গ্রামে এত সুন্দর বাড়ি থুয়ে আপনি আবার এই গাজীপুর বাড়ি কিনতে গেছেন? সব সময় তো ভালো জমি পাওয়া যায় না। আপনার ভাইও কোনো নগদ টাকা আছে, আজকে পাঠায় দিচ্ছে, আমি আজকে জায়গায় কাজ করে আসলাম। এগুলি সাথে যাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ভাই, রাত অনেক হয়েছে, আমি যাই থেকে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। জায়গা কেনা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার জামাই আমার স্বর্ণ পাঠাইতো, টাকা পাঠাইতো, আমি এগুলো গর্ব করে মানুষকে বলে বেড়াইতাম। এই কারণে মানুষের নজর লাগছে। আমরা এত ভালো ছিলাম, আমাদের এত ভালো মানুষের সহ্য হয় নাই। এই কারণে ওরা সবাই আমাকে মধ্যে প্যাঁচ লাগাই দিচ্ছে, যার কারণে আজকে আমাকে সংসারের এই অবস্থা। একটা জিনিস মনে রাখবা, যতই নিজের হাজার থাকুক না কেন, কাউরে বলতে হয় না। কারণ পৃথিবীর মানুষগুলা হিংসুক প্রাণী, কারো ভালো কেউ সহ্য করতে পারে না। আগেও কোনোদিন কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবো না। যা যা হওয়ার হইছে, আমগো সংসারটা যে আবার আমরা জোড়া লাগাইতে পারছি, এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভাই, তুই আমারে ক্ষমা করে দে, আমি আবার বিদেশ যাবো, আমাকে সংসারটা আবার সুখের কইরা ফেলবো। আয় ভাই, বুকে আয়।